করছি আমাদের এই সেগমেন্ট। প্রথমেই আপনাকে প্রশ্ন করছি, উলুল আজম কাদেরকে বলা হয়? উলুল আজম বলতে অর্থাৎ যাদেরকে নেতা অর্থাৎ নেতাদেরকে বলা হয় আর কি উলুল আজম। অর্থাৎ উলুল আজম দ্বারা উদ্দেশ্য হচ্ছে উলুল আজম নবী। আর জি। উলুল আজম নবী হচ্ছে পাঁচজন: হজরত ঈসা আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম, হজরত নূহ আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লাম ও হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনি খুব যথার্থভাবে বলেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তিলকা রুসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন রাসূলকে অন্যান্য রাসূলের চাইতে বেশি মর্যাদা দিয়েছেন এবং কারোর সাথে কথা বলেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাইতে বেশি মর্যাদাবান করেছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এইজন্য আলা হযরত শাহ ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর করে আমার নবীর শান বর্ণনা করেছেন। উনি বলছেন, খালকা সে আউলিয়া, আউলিয়া সে রাসূল, और रसूलों से आला হামারা নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সবচাইতে মহান, সবচাইতে বড়, সমস্ত নবীদেরও নবী।